ये सब क्या देखना पड़ रहा है। अच्छा দেখুন ঘুমাচ্ছে, তার ডিউটিতে রয়েছে। আর अरे कहना क्या একজনের चाहते যেমন हो? নাইট ডিউটি, তার একজনের ডে ডিউটি এইভাবে শিফট করা আছে এখানে সিকিউরিটি হিসাবে। দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের এরাই সেই রক্ষণাবেক্ষণের কাজে রয়েছেন। আর এনার মা কেমন আছেন এখন? ওরকম আছেন? মোটামুটি ভালো আছেন। হ্যাঁ, এই তো অপারেশন হয়েছে। 14% থেকে বেডে আনা হয়েছে, দেখতে পাচ্ছি। রিসেন্ট এখানে কিন্তু অক্সিজেনের সেই সিলিন্ডার দেওয়া আছে। আপনি কেমন আছেন? ভালো আছেন। দেখুন আরেকটা পেশেন্ট, সমস্ত পেশেন্ট কিন্তু আজকে অপারেশন করা হয়েছে। তো পেশেন্টের সিচুয়েশন ভালো আছে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? अभी बता दे भाई, अभी बता दे। অপারেশনের সময় ছিল। ये सब क्या देखना पड़ रहा है। বলো বলো বলো, কেমন লাগে বলো, মানে কিভাবে আমরা পৌঁছে গেছি সেই একটা হসপিটালে, যেটা আমাদের আপনাদের সকলের পরিচিত পেরিয়া বিসিএম হসপিটাল। তো আমরা এখন সেই হসপিটাল দিকের ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করব। তো তার আগে বলি, এই হসপিটালটা আমাদের কেন্দ্রা থানার মধ্যে একটা অনেক বড় হসপিটাল হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই হলো তার মেন গেট, আর আমরা সেই মেন গেট ভিতর দিকে প্রবেশ করছি। তো আসুন, আরও অনেক কিছু বৃত্তান্ত আমাদের সেই ম্যানেজার আর ম্যানেজার রয়েছে আমাদের সামনে, বা আমাদের এই দেখুন তার গার্ডেন পজিশন, আর এই হলো হসপিটাল। তো দেখতে পাচ্ছেন বাইরের থেকে যতটা না সুন্দর, তার ভিতর কিন্তু আরও অনেক সুন্দর রয়েছে। তো আমরা সেই ভিতরের দিকেই প্রবেশ করব। তার আগে আমাদের ম্যানেজার বা সহ ম্যানেজার রয়েছেন, তাদের কাছ থেকেও আমাদের এখানকার যে বৃত্তান্ত সেটা জেনে নেব। তো আপনার পরিচয় বলুন একটু। আমি মানভূম বিসিএম হসপিটালের ম্যানেজার। হ্যাঁ, আমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, উনি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। আমাদের মানভূম বিসিএমের আমাদের স্টার্টিং আজকে থেকে শুরু হয়ে গেছে। স্টার্টিং বলতে গেলে মানে কি কাজ, আজকে কিছু অপারেশন? হ্যাঁ, আজকে অপারেশন আছে, যেমন হার্নিয়া, হাইড্রোসিল, অ্যাপেন্ডিক্স, আচ্ছা। এগুলো আজকে 3 রকমের অপারেশন হবে। হ্যাঁ, আমাদের পেশেন্ট অলরেডি ভর্তি আছে, এখানে অ্যাডমিশন আছে। হ্যাঁ, আজকে ওই দুটোর মধ্যেই আমাদের অপারেশনগুলো হয়ে যাবে। মানে অনেক আমি তো আগেও ভিডিও ছেড়েছি এখানকার। তো ব্যাপার আছে, অনেকের কমেন্ট আছে যে কবে চালু হবে বা অপারেশন শুরু না, হবে। আমাদের আজকে অপারেশনটা মানে চালু হয়ে যাবে। আজকে বলতে গেলে ডেট হিসাবে যদি বলা হয়, তাহলে আজকে 25 তারিখ নাকি? হ্যাঁ, 25, 26, 26 তারিখ। আজকে 27 তারিখ। আচ্ছা, 27 তারিখ। তো 27 তারিখ থেকে শুরু, মানে অলরেডি প্রায় সবকিছু তো সেটআপ হয়ে গেছে, setup তৈরি হয়ে গেছে। পেশেন্টও রয়েছে নাকি? হ্যাঁ, পেশেন্টও বৃহস্পতিবার সুন্দর দিন। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে সেটার জন্য কি প্রস্তুতি নেওয়া আছে? ওইখানে অপারেশন যে প্রথম চালু হচ্ছে, তো মোটামুটি কীরকম প্রস্তুতি নেওয়া হয়েছে এখানে? প্রস্তুতি আমাদের সম্পূর্ণ সেটআপ আমাদের 2 দিন আগের থেকে আমরা রেডি করেছি। হ্যাঁ, যাতে কোনো মানুষের প্রবলেম না হয়। হুম, জেনারেটর থেকে শুরু করে ডিজি মানে যা লাগে আর কি, হ্যাঁ। সমস্ত কিছু রেডি আছে। আমাদের ওটি সেটআপটা কমপ্লিট একদম রেডি আছে। আচ্ছা আচ্ছা, মানে মানে ওটিতে একটা অপারেশনের জন্য যেরকম জরুরি। হ্যাঁ, আপনি তো এর আগেও মানে ভিডিও যেগুলো করেছেন হ্যাঁ, আর কি, তাহলে আপনার ভিডিওর মাধ্যমে আমরা জানাতে চাইছি হ্যাঁ, যে যারা অপেক্ষা করছিলেন বা যারা জানতে চান, হ্যাঁ, তাদের বলছি যে আজ থেকে আমাদের এখানে শুরু হলো। হ্যাঁ। এতদিন অপেক্ষার পর আজকে শুরু হয়েছে। হ্যাঁ, সত্যি। আজ সেই আসল একটা- দিন, মানে যেখানে আমরা অপারেশন দিয়ে আজকে স্টার্ট করতে পারছি আর কি। মানে এটা একটা খুব ভালো ব্যাপার, আনন্দের তাহলে বিষয়। আনন্দের বিষয়। মানে আমরা এতদিন এখানে হ্যাঁ, যুক্ত আছি। আমাদের সামনাসামনি যে একটা সামনে হসপিটাল, একটা পরিষেবা, ধরুন হ্যাঁ। এখানে পুঞ্চা, ধর মানবাজার ছাড়া তাও সেখানে লোকাল স্বাস্থ্য পরিষেবা, কোনো ভালো স্বাস্থ্য পরিকাঠামো এখানে না, নেই না, না। পুরুলিয়া ছাড়া। হ্যাঁ। বা পুরুলিয়াতেও সেইভাবে মানে বাঁকুড়ার সাথে কম্পেয়ার করে পুরুলিয়াতে নেই ওইভাবে। আচ্ছা। আর ঠিক আছে, তাহলে সেই জায়গায় একটা হ্যাঁ। এরকম মানে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা দেওয়া, এটা কিন্তু আমরা করেছি মানভূম মিউজিয়ামের থেকে। হ্যাঁ, আমাদের যিনি আছেন ওনার, আমাদের অহিন্দ্র জানা স্যার, হ্যাঁ। ওনার প্রচেষ্টায় এটা মানে সাকসেস হয়েছে। তো ব্যাপার হচ্ছে ভিতরের কিরকম পরিকাঠামো হয়েছে, আমরা সেটা আমাদের হ্যাঁ, দর্শক ভিতরে যারা একবার রয়েছেন দেখুন, তারা ভালো জানার করে চেষ্টা দেখানো করবে বা দেখার চেষ্টা করবে, সেই ব্যাপারে আমরা এগোচ্ছি। তো আপনারা ভিডিও সাথে থাকবেন, দেখবেন। এটা একটা রোমাঞ্চকর ভিডিও আমরা আপনাদের কাছে তুলে ধরেছি। তো অবশ্যই ভিডিও সাথে থাকবেন, স্কিপ করবেন না। তো ঠিক আছে, আমরা অলরেডি হসপিটালের ভিতরে প্রবেশ করেছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত ধরনের
কিন্তু রেডি হয়ে গেছে, ওয়ারিং থেকে শুরু করে রং শুরু করে বা রুমগুলো যে সব কিছু লেখার যে পজিশন, এই দেখুন, তো সমস্ত কিছু কিন্তু অলরেডি হয়ে গেছে। এই দেখুন এর ভিতরে সব কিছু কিন্তু মেশিনপত্র সব কিছু আনা হয়ে গেছে। তো আমরা আবার রুমের প্রত্যেকটা রুমে কিন্তু আমরা ভিতরে আপনাদেরকে দেখাবো। তো আমাদের সাথে রয়েছেন এই দেখুন সব ম্যানেজার বা আমাদের আর রয়েছেন ম্যানেজার, তাদের কাছেও সেই পরিচয় নেব কীভাবে কী করা হয়েছে আর কীরকম সেটা অলরেডি তৈরি হয়ে গেছে। তো আমরা ভিতরে প্রবেশ করছি। এই হলো আইসি রুম নাকি? এটা আইসি। আচ্ছা, এখন আইসি রুমে পৌঁছে গেছি। এই দেখুন আইসি রুম, যারা অনেকে জানেন না, পেশেন্ট বা সাধারণ লোক রয়েছেন, তারা কিন্তু হসপিটালের ভিতরে যে পরিকাঠামো থাকে সেটা কিন্তু সম্বন্ধে মানে অবগত নয়। তো আমরা তাদেরকে দেখাচ্ছি বা দেখার চেষ্টা করছি। এই দেখুন কিন্তু প্রতিটি জায়গাতে এই আইসি রুমের যে সেটা কিন্তু অলরেডি ফিটিং হয়ে গেছে আমাদের প্রতিটি চারদিকে দেখুন। আর এত বড় একটা আইসি রুম কিন্তু আমরা নিজের থেকে বলছি, মানে আমরা তো হ্যাঁ পুরুলিয়া জেলার প্রতিটি প্রায় আমরা দেখিয়েছি হসপিটাল, কিন্তু এত বড় আইসি রুম কিন্তু আপনারাও যারা রয়েছেন, যা হসপিটালের মধ্যে যারা যুক্ত, তারা কিন্তু বলতে পারবেন না যে এত বড় একটা কত মোটামুটি কত বেডের ফাংশন রয়েছে এখানে। 16 বেড, মানে অনেক বড়, সত্যি অনেক বড়। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা অনেক বড় আইসি রুম, কিন্তু মনে হবে না যেটা আইসি রুম। এটা কিন্তু সেট আপটা দেখুন, আইসি রুমের সেট আপ। এই দেখুন এটা ডায়ালিসিস মেশিন নাকি? ডায়ালিসিস মেশিন, এই দেখুন ডায়ালিসিস মেশিন বা আরও যেগুলো মেশিনের দরকার কিন্তু এখানে সেট আপ অলরেডি হয়ে যাবে। তো আইসিইউ পেশেন্ট এখন আপাতত নেই, তো যাই হোক কিন্তু আমাদের রুম রেডি হয়ে গেছে নাকি? আইসিইউ সমস্ত কিছু আমাদের রেডি আছে। আইসিইউতে পেশেন্ট এসে গেলে আমরা মানে অ্যাডমিশন নিয়ে নেব। আচ্ছা আচ্ছা। আর এই দেখতে পাচ্ছেন বেডগুলো হচ্ছে হার্ডলিক পজিশন, কিন্তু পুরো 4 ফোল্ডিংয়ের বা প্রতিটি 3 ফোল্ড আছে, 2 ফোল্ড আছে। কিন্তু যেগুলো আইসিইউ বেডের কিন্তু সুইটেবল যে বেড, সেগুলো কিন্তু এই ফোল্ডিং বেডে থাকবে, কারণ পেশেন্টদের সুবিধা বা অসুবিধার জন্য এগুলো কিন্তু দেওয়া খুবই প্রয়োজন। তো আইসিইউ বেড সাধারণত এই ধরনের বেডে থাকে। আর এই দেখুন পুরো সেট আপটা পুরো কমপ্লিট বলতে গেলে নাকি? পুরো কমপ্লিট। আমাদের আইসিইউতে পেশেন্ট অ্যাডমিশন হয়ে গেলে আমরা পুরো সেটআপটা রেডি আছে। আমাদের যেদিনে অ্যাডমিশন হয়ে যাবে সেদিনে আপনাকে আবার একটু ডেকে নেব। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ব্যাপার আছে আর কি রুম রয়েছে এখানে? ডায়ালিসিস আছে। তো আমরা সেই রুমের দিকে যাচ্ছি, আপনারা ভিডিওর সাথে থাকবেন। হ্যালো বন্ধুরা, এখন সেই এইচডি ইউনিট নাকি? তো এইচডি ইউনিটের যে মোটামুটি সেটা রেডি হয়ে গেছে, কিন্তু এখানে কিছু যন্ত্রপাতি এখানে প্রয়োজন। তো সেই যন্ত্রপাতিগুলো অলরেডি আনবক্সিং আছে, তো সেগুলো এখন খোলার মানে হয়নি, বা যে টেকনিশিয়ানরা আছে এসে মানে আনবক্সিং করবে তারা এখন পৌঁছায়নি। তো এখন যে নর্মাল পেশেন্টের জন্য যে সেট আপ সেগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে নাকি? আচ্ছা, এগুলো এইচডি বা একটা ইউনিট। তো এখানে দেখতে পাচ্ছি যেগুলো মনিটর বা সব কিছু কিন্তু সেট আপ হয়ে গেছে, বা ওয়ারিং যাবতীয় কাজ সবগুলো কিন্তু রেডি হয়ে গেছে। বেডও কিন্তু সেট আপ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমাদের ইলেকট্রিকের কাজটা খুব উন্নত মানের হয়েছে। আচ্ছা, কারণ ইলেকট্রিকের কাজ উন্নত মানের না হওয়াতে কোনো হসপিটাল চলতে সে তো ঠিক। একটা ইলেকট্রিক মানে ব্যাপার হচ্ছে, একটা হসপিটালের ক্ষেত্রে ইলেকট্রিকটা খুবই প্রয়োজনীয় জিনিস, সেটা কিন্তু হয়ে গেছে, এটা হচ্ছে বড় বিষয়। আর বাকি যেগুলো কিন্তু আমরা প্রতিটি রুমে আপনাদেরকে দেখাবো, ভিডিওর সাথে থাকবেন। তোমার পরিচয়? আমরা এই ডায়ালিসিস রুমের ভিতরে প্রবেশ করছি। দেখুন ডায়ালিসিস ইউনিট। তো ডায়ালিসিস ইউনিটের জন্য কিন্তু ডায়ালিসিস মেশিন প্রয়োজন, কিন্তু সেই মেশিনগুলো আনবক্সিং আছে দেখতে পাচ্ছি আমরা। বাকি সব সেট আপ কিন্তু রেডি আছে। দেখুন বেডগুলো কিন্তু সেইভাবে সাজানো রয়েছে। তো আমরা আবার সেই আরও যে রুমগুলো রয়েছে এখানে, সেই রুমের দিকে যাচ্ছি, ভিডিওর সাথে থাকবেন। এই দেখুন ওয়ারিং বা রঙের কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এটা হচ্ছে এমার্জেন্সি আর নাকি? আচ্ছা, এমার্জেন্সি আর কীভাবে কিন্তু তৈরি হয়েছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন এমার্জেন্সি ইয়ার্ড কিন্তু এখানে, এই দেখুন সেই ডায়ালিসিস মেশিন, আর দেখুন সবগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ডাক্তার রুমস, ডাক্তার চেম্বার, হ্যাঁ ডাক্তার রুম, এটা রিসেপশন নাকি? আচ্ছা, রিসেপশনের কাজ হচ্ছে পেশেন্ট যদি প্রথমত আসে সেখানে এন্ট্রি করবে বা ডিসচার্জ করবে, সব কিছু কাজ কিন্তু এই রিসেপশনের মধ্যে রয়েছে। তো সেই রুম এখানে রয়েছে। আর বাকি যে এই দেখুন মেশিনপত্র রয়েছে, আনবক্সিং এগুলো হয়নি, যেগুলো আপনাদেরকে প্রথমে বললাম। এই দেখুন এক্সরে রুম, ইউএসজি আর এক্সরে মানে যৌথ ইউনিট এখানে।
আর এই হচ্ছে প্যাথোলজি কমপ্লিট আছে আমাদের। প্যাথোলজি কমপ্লিট রয়েছে নাকি? এটা আমরা ভিতরে প্রবেশ করব। এই দেখুন প্যাথোলজি রুমের যে সেটআপ কিন্তু রেডি আছে। বলতে গেলে সব কিছু কিন্তু অলরেডি আমাদের সেটআপের মধ্যে দেখতে পাচ্ছি, বাকি কিছু নেই। ওই জন্য অন্তত পক্ষে হসপিটাল চালু করার একটা মুহূর্ত তৈরি হয়ে গেছে। এই দেখুন যেটা হচ্ছে মাইক্রোস্কোপ বলে, সেই ধরনের জিনিস অনেক কিছু প্রয়োজন এখানে। তো সেগুলো কিন্তু সমস্ত জিনিস এসে গেছে, আমরা সেটাও দেখতে পাচ্ছি। এই দেখুন সমস্ত কাজ হসপিটালে যেগুলো প্রয়োজনীয় জিনিস, এই দেখুন CO2 মতলব কার্বন ডাইঅক্সাইড, এই ধরনের গ্যাস বা অক্সিজেন গ্যাস বা আদার্স যে জিনিসগুলো প্রয়োজনীয় হসপিটালে, সেগুলো সমস্ত কিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে। বাকি আমরা বলতে পারি যে সমস্ত সেটআপ রেডি। এই দেখুন এটা একটা পাউডার, এটার কিন্তু সিলিন্ডার এখানে রয়েছে বিশেষ প্রয়োজনীয় জিনিস হিসাবে। এই দেখুন যে মেশিনগুলোর আমরা কথা বলছিলাম, সেই মেশিনগুলো কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন আনবক্সিং হিসাবে পড়ে রয়েছে। আর দেখুন বাকি এখানে এক্সরে যে সেটআপ কিন্তু রেডি হয়েছে, মেশিন আনবক্সিং হয়নি। এখানে টেকনিশিয়ান যারা রয়েছেন তারা পরবর্তীতে আনবক্সিং করে এখানে কিন্তু সেটআপ করবেন। এই দেখুন এটা USG যে ইউনিট, সেই ইউনিট কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি। পুরোপুরি কমপ্লিটভাবে কিন্তু এখানে হয়ে গেছে, বাকি নেই বললেই চলে। বাকি আমরা একটু উপরে যাব, যেখানে পেশেন্ট রয়েছে আমাদের, সেই পেশেন্টদের সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো আর তাদের বৃত্তান্তও কিন্তু নেব আমরা। একতলা থেকে উপর তলা দিয়ে যাচ্ছি, তো দেখতে পাচ্ছেন আমরা সকলে রয়েছি এখানে। আর এখানে কি সিচুয়েশন রয়েছে সেই দুতলাতে, সেটাও আপনাদেরকে দেখাবো, ভিডিওর সাথে থাকুন। দেখুন এখানে এই দুতলাতে কিন্তু রয়েছে আমাদের সেই ওটি রুম দেখতে পাচ্ছেন, বা এখানে যে রয়েছে দেখুন ল্যাট্রিন বা পেশাবাগার বা যে সেই রুম, সেটা কিন্তু কমপ্লিটলি রয়েছে দেখতে পাচ্ছেন। একটা হসপিটাল চালু করার জন্য যেগুলো কিন্তু প্রয়োজন, সেগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এখানে কিন্তু একটা নির্দেশিকা রয়েছে দেখতে পাচ্ছেন, জুতো পরে প্রবেশ। তো ওটি রুম রয়েছে, সেই জন্য আমরা কিন্তু জুতো না পরে ভিতরে প্রবেশ করছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মেল সার্জিক্যাল ওয়ার্ড, মানে পুরুষদের জন্য এই পেশেন্টদের জন্য রয়েছে, আর এদিকে ফিমেল সার্জিক্যাল ওয়ার্ড, মানে আলাদা আলাদাভাবে এখানে বিভক্ত করা হয়েছে। খুব সুন্দর ব্যবস্থা দেখতে পাচ্ছেন। এখানেও কিন্তু সেই ওয়ারিংয়ের সেটআপ কিন্তু ভালোভাবে করা আছে, মানে একটা হসপিটালের জন্য যেরকমভাবে করা দরকার সেটা করা আছে। মেল মেডিসিন ওয়ার্ড, আপনারা যারা এই লাইনে আসেন তারা অবশ্যই বুঝতে পারবেন কোনটা কি রুম রয়েছে। এর ফিমেল মেডিসিন ওয়ার্ড, অনেক পেশেন্ট রয়েছে যেগুলো শুধুমাত্র মেডিসিনের জন্য আসে, তাদের জন্য কিন্তু এই রুমটা। আর এদিকে রয়েছে আমাদের ওটি কমপ্লেক্স, যেটা হসপিটালের খুব একটা গুরুত্বপূর্ণ রুম, যে রুমটা মরণ মাসের একটা জায়গা, সেই রুমটা কিন্তু রয়েছে এখানে। আর আজকে যে দিনটা, এই দিনটা কিন্তু এই জায়গাটাতে অপারেশনের একটা পরিবেশ তৈরি হবে। তো আজকের একটা রেস্ট্রিকশন আছে যে এখানে ভিতরে প্রবেশ করা কিন্তু আমাদের যারা বহিরাগত আছি তাদের কিন্তু নট অ্যালাউডের মধ্যে আছে। তো আমরা সেই ভিডিও কিন্তু পরে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানকার সমস্ত পেশেন্টই কিন্তু মহিলা, এবং তাদেরকে ওটিতে নিয়ে যাওয়ার জন্য স্লাইন ও অপারেশন ড্রেস পরে রেখেছে। এখন রুমে দুজন পেশেন্ট আছে, বাকিগুলোকে কিন্তু ওটিতে নিয়ে যাওয়া হয়েছে। এই দেখুন ওটি রুমের যে লাইট, সেই লাইট কিন্তু জ্বলে উঠেছে, মানে ওটির ভিতরে অপারেশন চালু হয়ে গেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন নার্স দিদিরা কিন্তু একে একে পেশেন্টগুলোকে যত্ন সহকারে ওটির ভিতরে নিয়ে যাচ্ছেন। দীর্ঘ 3 ঘন্টা পর অপারেশনের সমস্ত কাজ কিন্তু শেষ হলো, তারপরে আমরা ওটির ভিতরে যাওয়ার অনুমতি পেলাম। হ্যালো বন্ধুরা, আমরা এখন ওটি রুমের ভিতরে যাচ্ছি। আর এখানে যে ওটি বয় বা সিস্টার রয়েছেন তাদের অভিজ্ঞতা, আমাদের তো প্রায় কমপ্লিট অপারেশন কাজ। এই দেখুন আমাদের ওটি বয় রয়েছে, আর সাথে রয়েছেন আমাদের ম্যানেজার বা আমাদের ওটি সিস্টাররা রয়েছেন এখানে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওটি রুমের যে সেই ভিতরের অভ্যন্তরীণ যে সিচুয়েশন কন্ডিশন দেখতে পাচ্ছেন, সমস্ত কিছু সেটআপ এখানে রয়েছে। আর এখানে কিন্তু ওটি কমপ্লিট হয়ে গেছে আমাদের। তো এই দেখুন ভিতরের সেই অবস্থা, প্রায় 4 থেকে 5টা আজকে ওটি কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখানকার ভিতরে যে অভ্যন্তরীণ যে মেশিনপত্র বা এখানকার যে ইনস্ট্রুমেন্টাল জিনিস রয়েছেন দেখতে পাচ্ছি, হাইড্রোলিক বেড,
আমাদের এখানকার যে ওটি কমপ্লিট তার যে চিত্র তার আপনারা অবশ্যই বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন এখানকার সেই সিচুয়েশন, সমস্ত জিনিস রয়েছে। অনেকে হয়তো ওটির ভিতরে অভ্যন্তরীণ অবস্থা আপনারা দেখেননি, কিন্তু দেখে অবশ্যই ভালো লাগবে। আর এখানকার সিচুয়েশান দেখতে পাচ্ছেন সেই বিসিএম হসপিটালের ভিতরের যে ওটি রুম। তো আমাদের সামনে রয়েছে সিস্টাররা, এনারা ওই অপারেশনের সময় ছিল, তাদের অভিজ্ঞতা देखा आपने लापरवाही का नतीजा। বলো 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 কেমন লাগে বলো, মানে কীভাবে কোটা সৌরাদা মানে আজকে কোটা কমপ্লিট হলো বলো অপারেশন? फंस गया इसे पार्टी की मीटिंग समझ के फंस गया। 3টা ওটি হয়েছে, 3টা ওটি হয়েছে নাকি? 3টা পেশেন্টের, 2টো আচ্ছা। অ্যাপেন্ডিক্স, হ্যাঁ, আরেকটা কি ছিল? তো 3টা পেশেন্টকে আমি দেখাবো। আচ্ছা, হ্যাঁ ওদেরকে বেডে দেওয়া আছে। ঠিক আছে। ব্যাপার হচ্ছে শুনুন, ব্যাপার হচ্ছে পেশেন্টের কন্ডিশন খুব ভালো তো? হ্যাঁ, কন্ডিশন খুব ভালো। মানে যাই হোক, প্রথম এখানে যে আমাদের ব্যাপার হচ্ছে হসপিটালে প্রথম অপারেশন একটা সাকসেস পজিশনে এসেছে, হ্যাঁ, সেটা অবশ্যই। সকলকে জানানোর দরকার। অবশ্যই। তো আপনারা সেটা মানে যাই হোক, ফিমেল মেডিসিন ইয়ার্ডে যাচ্ছি, তো এখানে কিছু পেশেন্ট রয়েছে দেখতে পাচ্ছি যারা সদ্য কিন্তু অপারেশন থেকে তুলে আনা হয়েছে। তো বন্ধুরা, এখানে আজকে যে পেশেন্টগুলো অপারেশন হয়েছে তাদের কিন্তু বেডে দেওয়া হয়েছে। তো আমরা দেখাচ্ছি সেই বেডের পজিশন, দেখতে পাচ্ছি পেশেন্টগুলো কিন্তু অলরেডি বেডে দেওয়া হয়েছে। এই দেখুন, এই যে আজকে রুটি হয়েছে, নিয়ে হচ্ছে কেমন আছেন এখন? ভালো আছেন? ভালো আছে, ভালো আছে। যাই হোক, কোনো কষ্ট হয় না? একটু ব্যথা করছে, আর অপারেশন করলে একটু হালকা ব্যথা করে। আরও পেশেন্ট রয়েছে, এদিকে আসুন। দেখুন আর পেশেন্ট রয়েছে এখানে। আর ওই অ্যাপেন্ডিক্স ছিল। আচ্ছা, কেমন আছেন এখন? ওরকম আছেন, মোটামুটি ভালো আছেন। হ্যাঁ, এই তো অপারেশন হয়েছে, সদ্য অপারেশন থেকে বেডে আনা হয়েছে দেখতে পাচ্ছি। Recent এখানে কিন্তু অক্সিজেনের সেই সিলিন্ডার দেওয়া আছে। আপনি কেমন আছেন? ভালো আছেন। দেখুন আর একটা পেশেন্ট, সমস্ত পেশেন্ট কিন্তু আজকে অপারেশন করা হয়েছে। তো পেশেন্টদের সিচুয়েশন খুব ভালো আছে, তাদের রিভিউ নিলাম। আর আমাদের ম্যানেজার রয়েছেন এখানে, তো আসুন। তো এখানে দেখতে পাচ্ছি আমরা খুব সিকিউরিটির সাথে রয়েছেন মনিদা, আর এদিকে আমাদের সুকান্তদা। তো খুবই ভালো সিস্টেম। ঠিক আছে। মানে কিভাবে আপনারা ম্যানেজ করছেন, মানে কিভাবে এখানে কি রেজিস্টার খাতা রয়েছে নাকি? এটা মানে কি কাজ আছে এখানে, এন্ট্রি মানে কিভাবে? কিভাবে কাজ করছেন আপনারা সেটা বলুন আগে। প্রথমে নাম লেখা হচ্ছে, তার ভিজিটিংটা জানা হচ্ছে, কি জন্য এসছে, কি কারণের জন্য এসছে, আর ইন টাইম আউট টাইম দেওয়া হচ্ছে। আচ্ছা এমনকি আচ্ছা, ওনাকে সিগনেচার করা মানে একটু রেজিস্টার খাতাটা প্লিজ দেখান কীভাবে এন্ট্রি দিচ্ছেন। দেখুন এইভাবে এন্ট্রি, মানে লোক আসছে বেরোচ্ছে, তার সময়, তার সব কিছু কিন্তু তার নিজের ফোন নাম্বার, তার সাইন সব কিছু লিখে রাখা হচ্ছে। যে সিস্টেম থাকে হসপিটালে সেই সিস্টেম কিন্তু এরা ফলো করে চলেছে। খুবই সুন্দর, খুবই সুন্দর একটা কী বলবো সিস্টেম, দারুণ লাগলো। ভিতরের পরিবেশটা যেরকম সুন্দর, বাইরের পরিবেশটা কিন্তু তার চেয়ে আরও সুন্দর। তো আমরা আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি সেই দৃশ্যটা। দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর বাগান রয়েছে আমাদের এই হসপিটালের মধ্যে। আর এই দেখুন ওইদিকেও আর একটা কিন্তু শাখা রয়েছে, বা দুটো পার্টভাবে ভাগ হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছি। যে এন্ট্রান্স যে একটা পরিবেশ, সেটা কিন্তু খুব একটা মুহূর্ত তৈরি করে দিচ্ছে, বা যারা বাইরে থেকে আসছে বা বাইরে থেকে পেরিয়ে যাচ্ছে তাদের কিন্তু খুব একটা মনের মধ্যে আলাদা একটা সিচুয়েশন তৈরি করে দিচ্ছে। তার জন্য এই বাগানটার খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর এই বাগানটা তৈরি করার পেছনে কিন্তু এই দাদার হাত রয়েছে, সেটা আমরা অস্বীকার করতে পারি না, আমরা সেটা জেনে নিলাম। তো দাদার কাছ থেকেও আমি সেটা বৃত্তান্ত নেব, কীভাবে তৈরি করা হলো বাগানটা, সেটা অবশ্যই জানছি। তো দাদা কীভাবে তৈরি করলেন বলুন। এটা প্রথম চারা আনা হয়েছিল, চারা ছোটো ছোটো, হ্যাঁ, তারপর ডুবলি কাটা হয়েছিল, তারপর লাগা জল ফল দেয়া, হ্যাঁ, আর তারপর খোল সার জল এসব দেয়া হয়েছে, আচ্ছা, পুরা খুঁসা করা হয়েছে, হ্যাঁ, আর টাইম টাইম জল দেওয়া হয়, হ্যাঁ,
এসব করা হয় এভাবে। মানে মোটামুটি চারাগুলোর বয়স কত হতে পারে? এই প্রায় 3-4 মাস। 3-4 মাস। দেখতে তো পাচ্ছি আমরা যে দারুণ সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। একটা গাছে দেখুন 4 থেকে 5টা ফুল এখানে দেখতে পাওয়া যাচ্ছে। মানে খুব একটা দারুণ দৃশ্য। মানে আমরা ডাইরেক্ট দেখতেছি আর দেখতে আরও খুব সুন্দর লাগছে। ভিডিওর মাধ্যমে কী দেখা জানি না। তো ওই দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাবো। বা এদিকে আমাদের আরেকটা বাগান রয়েছে, এটা কিন্তু ফুল আসেনি এখনো পর্যন্ত। তো ব্যাপার হচ্ছে দাদা এটা পরে লাগা হয়েছে কি? হ্যাঁ, এটা পরে লাগানো হয়েছে। মানে এই ডালিয়াগুলো? হ্যাঁ, ডালিয়াটা পরে এই যে ফুল আসছে। আর এইগুলো এইভাবে পড়ে আছে, মতলব এই কি কাজে এটা লাগানো? ওই এবার গাছগুলো যেটা আসছে এই গাছগুলো এবার টপে ভরা হবে। হ্যাঁ, মানে এই জায়গার বাগানটাতে এই বাগান থাকবে না নাকি? হ্যাঁ, না, এটা টপ দিয়ে বানা হবে, টপে ভরা হবে, গোবর দেওয়া হবে, মাটি দেওয়া হবে, দেওয়ার পর গাছটা তোলা যাবে। তো ব্যাপার হচ্ছে দেখতে পাচ্ছি আমরা ডালিয়া গাছ, এগুলো সম্পূর্ণ ডালিয়া গাছ। আর এদিকে রয়েছে গাঁদা গাছ, দারুণ সুন্দর একটা মুহূর্ত। তো ব্যাপার হচ্ছে কিছু কিছু গাছে দেখা যাচ্ছে ফুল এসে গেছে আর কিছু কিছু গাছে নেই। তো দেখতে পাচ্ছি রং বেরঙের কিন্তু ডালিয়া প্রজাতির একটা, কিন্তু তার বিভিন্ন ভাগ রয়েছে বা ফুলের যে ধরন দেখতে পাচ্ছি আমরা নানা রকম কিন্তু কালারের ফুল আসছে অলরেডি। শুধু একরকম নয়, এখানে যেরকম একটা ফুল আলাদা সেরকম আর ভিতরে রয়েছে একটা আলাদা ফুল। মানে গাছ এমনিতেই দেখা যাচ্ছে একই রকম কিন্তু আলাদা আলাদা কালার। তো ব্যাপার হচ্ছে প্রথমত এটা বোঝা গেছিল যে এলে আলাদা আলাদা ফুল আসবে? না, ওটা বোঝা যায়নি। আমরা ভাবছিলি একরকম হবে, কিন্তু এক গাছে 2টি রকম কালার আসছে। মানে হ্যাঁ, মানে দোকানদার যেরকম ভাবে নেওয়া হয়েছিল তো সেটা বলে দিয়েছিল যে আলাদা আলাদা কালার আসবে, সেইভাবে নেওয়া। এটা বলা হয় না যে একটা গাছে 2টি রকম কালার হবে, এটা বলেনি। কিন্তু আমাদের দেখা যাচ্ছে একটি গাছে 2 রকম 3 রকম কালার আসছে। মানে খুব সুন্দর জিনিস নাকি? তো ব্যাপার হচ্ছে গাছগুলো একটু পরে লাগানো হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, অনেক পরে হয়েছে, ওগুলো মাস 2-1 লেখেন হলো। হ্যাঁ, তো মোটামুটি তাহলে একটা তোমাকে একটা দায়িত্ব দেওয়া আছে গাছের জন্য না? হ্যাঁ, তো এইভাবেই কাজ করছেন, ভালো গল্প। বা বাগানটাকে সাজিয়েছেন তার জন্য অশেষ ধন্যবাদ দাদা, আর বৃত্তান্ত রাখার জন্য বিশেষ করে। ঠিক আছে, দেখুন ঘুমাচ্ছে, নাইট ডিউটিতে রয়েছে। আর একজনের যেমন নাইট ডিউটি, তার একজনের ডে ডিউটি এইভাবে শিফট করা হয়েছে এখানে সিকিউরিটি হিসাবে। দেখতে পাচ্ছি গেটে কিন্তু আমাদের এরাই সেই রক্ষণাবেক্ষণের কাজে রয়েছেন। আর এনার মা, আমরা সেই বাইরের দিকে গেলাম। তো এই হসপিটালের কিন্তু এই দেখুন এদিকে পিঁড়া আর এদিকে রয়েছে কেদা। তো এর যে সংযোগ মধ্যস্থল, সেই মধ্যস্থলে রয়েছে এই হসপিটালটা। দেখতে পাচ্ছি আমরা এই হসপিটাল কিন্তু অলরেডি চালু। আর এই রুটটা চলে আসছে কেন্দা থেকে একেবারে কিন্তু সেই পুঞ্চা যাওয়ার একটা রাস্তা। তো যারা জানেন না তাদের কাছে আমি বলে দিই, এটা পুঞ্চা আর কেন্দার যে মধ্যস্থল রয়েছে বা পিঁড়া আগে যে জায়গা, সেই জায়গায় কিন্তু এই হসপিটালটা অবস্থিত। তার এই গেট, আর গেটের এই চারপাশে রয়েছে সেই দেখতে পাচ্ছেন ভিতরে সেই হসপিটালটা। বাইরে থেকে যেরকম লাগছে কিন্তু ভিতরে তার চেয়ে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আর এই এন্ট্রান্সটা দেখতে পাচ্ছেন, বাগানগুলো রয়েছে এখানে, খুব ব্যবস্থা কিন্তু চালু হয়ে গেছে। আর সেটার এই মুহূর্ত আজকে তৈরি হয়েছে। তো আজকে সেই প্রথম দিন। তো এটা কিন্তু আমাদের কাছে বা আমাদের যারা সামনাসামনি রয়েছি বা পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে রয়েছে বা পুরুলিয়ার যে কোনো জায়গায় থাকুক, তাদের কিন্তু এটা সত্যি ভালো লাগার বিষয়। আর আমাদের জন্য ভালো লাগছে যে এই আমাদের সামনাসামনি একটা হসপিটাল গড়ে উঠেছে। তার জন্য খুবই আমরা অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি যারা মানভূম বিসিএম হসপিটাল। এই দেখুন পিঁড়াকেন্দা পুরুলিয়া। আমরা রিসেপশনের মধ্যে প্রবেশ করছি। তো আমাদের বিশিষ্ট মেম্বার এখানকার হসপিটাল যে বিসিএম হসপিটাল পিঁড়া, সেখানকার যিনি বিশিষ্ট মেম্বার, তার কাছ থেকে আজকের যে ওটি সাকসেস আমাদের, সেই সাকসেস সম্বন্ধে কিছু জেনে নেব। তো স্যার, মানে আজকে তো প্রথম ওটি নাকি? একদম প্রথম, মানে এই বিসিএম হসপিটাল প্রথম দিন। আচ্ছা, মানে কিরকম পেশেন্টদের? হর হর মহাদেবের নাম করে শুরু করে দিলাম রাত্রিতে। আচ্ছা, যাই হোক, পেশেন্ট ওটিও খুব সাকসেস ভালো হয়েছে। যেটা এতদিন ধরে ভাবছিলাম করবো আজ থেকে শুরু করে দিলাম। হ্যাঁ, গ্রামের সবার ইয়েতে সহযোগিতায় আস্তে আস্তে এবারে চালাবো, আগে যাবে। আবার
পালা আর কি। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, মোটামুটি আজকে তো কি ধরনের পেশেন্ট অপারেশন করা হলো? এই ছিল দুটো, হ্যাঁ, একটা ইচ্ছেছবি ছিল, হ্যাঁ। আর দুটো হচ্ছে অ্যাপেন্ডিক্স ছিল, আচ্ছা। একটা হ্যাঁ হার্নিয়া। হ্যাঁ, চারটে করা হলো, আচ্ছা। চারটে হলো। বাকি ধরুন আরো অনেক পেশেন্ট যেগুলো সমস্ত ধরনের অপারেশন করা যাবে নাকি? যেরকম পেশেন্ট আসবে তাদের সেইভাবে করা যাবে, মানে সেরকম ধরনের পজিশন করা হয়ে গেছে হসপিটালে? ইউএসজি করে দেখতে হবে কি আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যেরকম যদি হয় আচ্ছা। অপারেশনে যদি মনে হয় অপারেশন, না হলে ওষুধ যদি না ঠিক হলে ওষুধ কাটাকাটি করে কি হবে। হ্যাঁ, ডাক্তার বলছে ভালো বলবে। তো আমাদের ভিউয়ার্স যারা আছেন তারা অনেকে এটাই কিন্তু ধৈর্য ধরে এতদিন পর্যন্ত অপেক্ষায় ছিল যে কবে হসপিটালটা চালু হয়। তো আমরা দেখছি যে হসপিটাল চালু হয়ে গেছে অলরেডি, মানে অপারেশনও শুরু হয়ে গেছে, সাকসেস হয়ে গেছে কি এটা আমাদের মানে সামনা। হ্যাঁ, আমরা খবর নিয়ে দেখেছি, তারা খুবই রিভিউ ভালো দিয়েছে। হ্যাঁ, তাদের কাছেও গেছিলাম, তাদের আমরা তুলে ধরেছি, তো খুবই ভালো। তারপরে আপনার কাছে এসেছি, তো যাই হোক আপনার কাছে। হ্যাঁ, ভালো বা পেশেন্ট পার্টি ভালো বলি ভালো আর কি। অবশ্যই।